জান্নাত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের জন্য এমন এক নিয়ামত যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি, কোনো কান কখনো শ্রবণ করেনি, এমনকি মানুষের পক্ষে এটা কল্পনা করাও সম্ভব নয়। মহান আল্লাহ জান্নাতকে অসংখ্য নিয়ামতে ভরপুর করে রেখেছেন। জান্নাতে হাউজে কাউসার নামক একটি নদী আছে। এই কাউসার নামক নদীটি মহান আল্লাহ তার প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার স্বরূপ প্রদান করেছেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, মিশকের চেয়ে বেশি সুগন্ধযুক্ত, আর এর পানপাত্রগুলো হবে আকাশের তারার সমান অসংখ্য। যে ব্যক্তি সেখান থেকে পানি পান করবে সে কখনো তৃষ্ণার্ত হবে না। হাসরে সে ভয়াবহ অবস্থায় মানুষ যখন পানির পিপাসায় ছটফট করতে থাকবে, তখন আমাদের প্রিয় নবী তার প্রিয় উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, এবং এই পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। চিরশান্তির সেই সুন্দর জীবন কয়েক কদম দূরেই আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ হতে হবে। আপনার শরীর থেকে দুনিয়াবি সব দুর্বলতা ও ত্রুটি দূর করতে হবে। তখন আপনাকে বিশেষ এক নদীতে গোসল করানো হবে। সেই নদীর পানি আপনার শরীর থেকে সকল দুর্বলতা ও ত্রুটি দূর করে ফেলবে। আপনার শরীরের সব লোম অদৃশ্য হয়ে যাবে, দাড়ি, গোঁফ, এমনকি শরীরের অন্যান্য পশমও উধাও হয়ে যাবে। ফলে আপনি হয়ে উঠবেন 33 বছরের টকবগে সুদর্শন একজন মানুষ। কিন্তু এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন, আরও কিছু ধাপ বাকি আছে। অতঃপর আপনার জন্য প্রস্তুত করা হবে বিশেষ এক ধরনের ঝর্ণা। এই ঝর্ণা থেকে আপনি পানি পান করবেন। এতে আপনি হবেন সম্পূর্ণ পবিত্র, ভিতর থেকে এবং বাহির থেকে পুরোপুরি জান্নাতের জন্য প্রস্তুত। তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরেশতাদের সামনে, যাদের দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে দেওয়া। জান্নাতের মোট 8টি দরজা রয়েছে। প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে ভিন্ন ভিন্ন আমলের ভিত্তিতে। আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও দুনিয়ায় আপনি কেমনভাবে জীবন কাটিয়েছেন। জান্নাতের প্রতিটি দরজার আলাদা আলাদা নাম রয়েছে, তবে জান্নাতের সবগুলো দরজায় একই বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা দুনিয়াতে নিয়মিত নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে। জান্নাতের দ্বিতীয় দরজা হলো রাইয়ান। যারা দুনিয়াতে রোজা রেখেছিল তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। তৃতীয় দরজা হলো সাদাকা। যারা সবসময় কিছু না কিছু দান করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। চতুর্থ দরজা হলো জিহাদ দরজা। যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা। পঞ্চম দরজা হলো হজ দরজা। যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাইস দরজা। যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের রাগ নিয়ন্ত্রণ করেছে তাদের জন্য এই দরজা। সপ্তম দরজা হলো আমান দরজা। যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য এই দরজা। আর অষ্টম দরজা হলো জিকির দরজা। যারা সদা সর্বদা আল্লাহকে স্মরণ করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতীরা যখন তাদের দরজার সামনে দাঁড়াবে তখন দরজাগুলো খুলতে শুরু করবে। তখন আপনি অনুভব করবেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে। এটা এমন এক বাতাস যা আপনি আগে কখনো অনুভব করেননি। সেই বাতাসের সুবাস এমন যে আপনার আত্মাকে ছুঁয়ে যায়, এত সুন্দর, এত অনন্য যে আপনার দেহ মনে এক অন্যরকম প্রশান্তি খুঁজে পাবেন। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার সাথে তুলনা করা যায় না। আপনার ভিতর থেকে সকল ব্যথা, অনুশোচনা এবং দুঃখ মুছে ফেলা হবে। বাকি থাকবে সুন্দরতম অনুভূতি, যাতে আপনি জান্নাতের নিয়ামত পরিপূর্ণভাবে অনুভব করতে পারেন। অবশেষে আপনি প্রবেশ করলেন সেই কাঙ্ক্ষিত জান্নাতে। আহ, কি প্রশান্তি! আপনার জন্য যেখানে আছে এমন এক জীবন যা কখনো শেষ হবে না। আপনার জন্য আছে স্বাস্থ্য, ফলে আর কখনো অসুস্থ হবেন না। আপনার জন্য আছে যৌবন, ফলে আর কখনো বুড়ো হবেন না। আপনার জন্য আছে সুখ, ফলে আর কখনো দুঃখ পাবেন না। আপনি জান্নাতে প্রবেশ করতেই ফেরেশতারা আপনাকে স্বাগত জানাবে।
আর বলবে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, এখানে চিরকাল থাকো। প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ, বাগান ও পুকুর। তারপর আপনার হৃদয়ে যা চায় তাই আপনাকে দেওয়া হবে, একটিও বাদ যাবে না। হ্যাঁ বন্ধু, এটাই জান্নাত। এটাই মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। এটা এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, নেই বার্ধক্য, নেই ব্যথা। এমন এক জায়গা যেখানে রয়েছে সব সৌন্দর্য। আপনি বসবাস করেন এমন এক ঘরে যা তৈরি হয়েছে সোনা রূপার ইট দিয়ে। জান্নাতের মরক্কা হিসাবে ব্যবহার হয়েছে মিস্ক, কঙ্কর হলো মুক্তা রুবি এবং মাটি হলো জাফরানের। অতপর আপনি আবার এগিয়ে চললেন। আপনার সামনে উদিত হলো এক প্রাসাদ যা পুরোপুরি খাঁটি সোনার তৈরি। এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে। আপনি যতই কাছে যান, কিছু দাসদাসী আপনার সামনে উপস্থিত হয়। তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তার মতো। তারা হাতে ধরে আছে সোনার থালা ও সোনার পাত্র। তারা সালামের মাধ্যমে আপনাকে অভ্যর্থনা জানায়। এবার দেখলেন আরেকটি প্রাসাদ যা লালচে রুবি দিয়ে গড়া। প্রাসাদটি এত পরিষ্কার আর উজ্জ্বল যে বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়। আপনি তার ভিতরে প্রবেশ করবেন। ভেতরে আছে ৭০,০০০ কক্ষ, অপূর্ব সৌন্দর্যে ভরা, যা দেখে আপনার আত্মা ও দেহ আনন্দে আপ্লুত হয়ে উঠল। প্রতিটি কক্ষে সাজানো আছে খাবারের থালা, ফল, মাংস, পানীয়। সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত। তখন আপনি একটি ফলে কামড় দিলেন, তা আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের প্রিয় সব স্বাদ। তবুও স্বাদটি একেবারেই নতুন, এর আগে কখনো অনুভব করেননি। আপনি এক চুমুক পানীয় পান করলেন, ফলে আপনার হৃদয় ভরে উঠল অবর্ণীয় সুখে। অতপর ফেরেশতারা আপনাকে পোশাক পরাবে, জান্নাতের জন্য বানানো বিশেষ পোশাক, সবুজ রঙের সিল্কের মতো হালকা, বিশেষ সমৃদ্ধ কারুকার্যময়। সেই পোশাকে আছে ৭০টি স্তর, প্রতিটি স্তর ভিন্ন রঙে সজ্জিত। পুরো পরিবেশ যেন এক উৎসব, যা শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য। শান্ত প্রশান্ত অসংখ্য দাসদাসী পাশে প্রস্তুত, যে কোনো মুহূর্তে সেবা দেওয়ার জন্য। আপনি চিরকাল বাঁচবেন, আপনার আর মৃত্যু নেই। জান্নাতবাসীদের জন্য এটাই হলো চিরন্তন আনন্দ। যদি আপনি এই জীবনে বিবাহিত হন এবং উভয়ে জান্নাতে প্রবেশ করেন, তাহলে আপনাদের বন্ধন আবারও ফিরিয়ে দেওয়া হবে। সেখানে থাকবে না কোনো ঝগড়া, না হৃদয় ভাঙা, না বিশ্বাসঘাতকতা। সেখানে থাকবে শুধু খাঁটি ভালোবাসা, যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে। স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে। একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আগের চেয়ে সুন্দর রূপে। উভয়ই একই কথা বলবে, তোমাকে আগের চেয়ে আরও সুন্দর লাগছে। নারীরা এতটাই সুন্দর হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীদেরও ছাড়িয়ে যাবে। আপনি যখনই তার চোখের দিকে তাকাবেন, আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যই সে শ্রেষ্ঠ। আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবনের স্বামী স্ত্রী হয়ে। যখন মানুষেরা প্রথমে জান্নাতে প্রবেশ করবে, তখন তাদের প্রথম খাবার হবে এক তিমির কলিজা। বিশেষ করে পাখির মাংস এবং ফলমূলের মধ্যে ডালিম, আঙুর, চেরি, কলা এবং খেজুর থাকবে। পানীয় হিসাবে থাকবে সোনার পেয়ালায় দুধ, মধু, বিশুদ্ধ পানি, কাফুর ও তাসনিম। জান্নাতবাসীরা এই নিয়ামতগুলো চিরকাল ভোগ করবে, কিন্তু কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না। দুধের নদী, যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না। মদের নদী, যা পানকারীদের আনন্দ দিবে কিন্তু কোনো নেশা সৃষ্টি করবে না। এবং জান্নাতে আরও থাকবে খাঁটি মধুর নদী। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। সেখানে আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দিবেন। আল্লাহ আপনার কোনো আশায় অপূর্ণ রাখবেন না। আর এই জন্য ভাই, দুনিয়াতে আপনাকে রব চাই জিন্দিগি পালন করতে হবে, তাহলে জান্নাতে আপনি মন চাই জিন্দিগি পালন করতে পারবেন। রব চাই জিন্দিগি বলতে আল্লাহ দুনিয়াতে যা আদেশ করেছেন তা মেনে চলব, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নামই হলো রব চায় জিন্দিগি। এক কথায় আল্লাহর চাওয়া পথই আমাদেরকে অনুসরণ করতে হবে। দুনিয়াতে আপনি কল্পনায় যেমন বিভিন্ন দেশ ভ্রমণ করেন, কিন্তু জান্নাতে হবে এটাই বাস্তব। জান্নাতের মানুষ পাখির মতো উড়তে পারবে। অসীম উপত্যকা,
বৃক্ষ ও পাহাড়ে উড়ে বেড়াতে পারবে, অথবা মুহূর্তেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। জান্নাতে মানুষ চিন্তার গতিতে চলাফেরা করবে, যেমনটা বর্তমান আত্মা করে। আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয়, সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায়, স্বপ্নের মতো। দুনিয়াতে আপনি চোখ বন্ধ করলেই যেভাবে বিভিন্ন দেশে পৌঁছে যান, জান্নাতে ঠিক এটাই হবে বাস্তব। জান্নাতবাসীরা পাখির মতো উড়বে। হ্যাঁ বন্ধু, জান্নাতের এই অনন্ত জিন্দেগির অফুরন্ত নিয়ামত ভোগ করতে হলে আল্লাহর দেওয়া জীবন বিধান আমাদেরকে মেনে চলতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, তিনি আমাদেরকে তার দেওয়া জীবন বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন।